আসসালামু আলাইকুম, আমি মেজবাল ইসলাম। আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম ইউআরএল শর্টনারের প্রথম পর্ব। আজকে আমরা দেখব দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বতে আমরা এখানে আমাদের প্রয়োজন যে ইউআরএল, বড় ইউআরএল, ওই ইউআরএলটা এখানে পেস্ট করব বা এখানে নিয়ে এসে রাখবো। দেন এই বাটনে ক্লিক করলে আমাদের শর্ট ইউআরএলটা আমি দেখতে পারবো বা তৈরি হবে। তো এই যে তৈরি হওয়া, আমি এই তৈরি হওয়ার আগেই আমি ভিডিওটা শেষ করেছি। এখানে আমি দেখেন, আমি রাউট তৈরি করছিলাম। এখন রাউট তৈরি করছিলাম, শর্ট এন্ড শর্ট এন্ড নাম দিয়েছিলাম শর্ট এন্ড। আর এখানে শর্ট ইউআরএল কন্ট্রোলার, এই কন্ট্রোলারের মধ্যে স্টোর মেথডটাও তৈরি করেছিলাম। তো স্টোর মেথডের মধ্যে কোনো কিছু লিখি নাই, আজকে লিখবো। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি। এই স্টোর, আমি এখানে ইউআরএল শর্টনার কন্ট্রোলার আছে, ওখানে চলে গেলাম। যাওয়ার পর এখানে আমি কোড করব। তো এর আগে আমাকে আমাকে অবশ্যই এই ইন্ডেক্স পেজের মধ্যে, এই ফর্মের মধ্যে এখানে দেখতে হবে যে আমি এই শর্ট ইউআরএল যে নেমটা এটা দিচ্ছি কিনা। দেখেন এই নেমটা হবে এই ইন্ডেক্সের মধ্যে রাউট অ্যাকশনের মধ্যে হবে, নামটা অ্যাকশনের মধ্যে দিয়ে দিছি। আর মেথড হবে অবশ্যই পোস্ট। দেন এখানে সিএসআরএফ হবে, অবশ্যই এখানে সিএসআরএফ @CSRF, অবশ্যই এটা শিওর হতে হবে। এখানে না দিলে এটা কাজ করবে না, ঠিক আছে। দেন তারপরে আমরা এখানে যদি এখানে এখন রিকোয়েস্ট ধরি, রিকোয়েস্ট দেই। দেন তারপরে আমরা এখানে ডিডি দেই, তাহলে আমরা এখানে দেখতে পারবো। তো আমি এখানে রিকোয়েস্ট অল করতেছি যাতে আমরা দেখতে পারি। দেন আমি এখানে গিয়া একটু রিলোড দিলাম। দেওয়ার পর আমি এখানে একটা লিঙ্ক এখানে নিয়ে আসতে পারি। তো আমি আমার ইউটিউবের লিঙ্ক একটা নিয়ে আসি, হ্যাঁ। তো ইউটিউবের লিঙ্ক নিয়ে আসি একটা। আমি এখানে আমার সার্চ দিচ্ছি লার্ন উইথ মিসবাউল দিয়া। দেন এখানে আমার ওয়েবসাইটের নিচের মধ্যে দেখতে পারবেন অনেক ইউআরএল দেওয়া আছে। তো আমি এইটাই ওয়েবসাইটের মধ্যে চলে গেলাম, দেখতে পাচ্ছেন এখানে সার্চ আসতেছে। এই ভিডিওটার মধ্যে চলে গেলাম, এখানে শেয়ার থেকে একটা ইউআরএল কপি করে নিলাম। দেন আমার এই ইউআরএলটা কপি করা হয়ে গেল। আমি এখানে এসে পেস্ট করলাম, করার পর আমি শর্ট ইউআরএল এ ক্লিক করব, দেখি আমার এটা দেখায় কিনা, যায় কিনা, হ্যাঁ। তো রিকোয়েস্টেড, যে আমি এখানে রিকোয়েস্ট অল করে রাখছি, ডিডি করে রাখছি। এখানে ক্লিক করলে এখানে চলে যাবে। মেথড এখানে আমি হয়তো ভুল করে দিছি, এখানে পোস্ট হবে এখানে পোস্ট মেথড হবে অবশ্য। আমি আবার দিচ্ছি, এখানে এখানে পেস্ট করলাম, শর্ট ইউআরএল দিলাম। দেখতে পাচ্ছেন যে টোকেনটা আসছে। দেন তারপর ইউআরএলটা এখানে দেখতে পাচ্ছি আমরা, ইউআরএল নামে, ঠিক আছে। তো ইউআরএল নামে, তো আমি এখানে দেখি নামটা দেখে, যে দেখেন ইউআরএল নাম। তো এখন আমাকে ওইটাকে ধরে ভ্যালিডেশন করতে হবে। তো আমি এখানে এটাকে কমেন্ট করে দিলাম। দেন রিকোয়েস্ট ভ্যালিডেশনের জায়গায় আমি ইউআরএল রিকোয়ার্ড, এখানে অর দিলাম, অর চিহ্ন দিয়ে এটা ইউআরএল হবে। তো এটা এতটুকু কাজ করে নেওয়ার পর আমি এখন আমাকে কি করতে হবে, মডেল দিয়া আমাকে, এই যে মডেল আছে ইউআরএল শর্টনার মডেল, তো এই মডেলটার নামটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমাকে ক্রিয়েট করতে হবে, তাই না। এই মডেলটা লিখে ক্রিয়েটের মধ্যে আমি এখানে থার্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পর ইউআরএলটা রিকোয়েস্টেড ইউআরএল হবে। আমাদেরকে দুটো কাজ করতে হবে, একটা অরিজিনাল ইউআরএলটা নিতে হবে, অরিজিনাল ইউআরএলটা। দেন তারপরে আমাকে শর্ট কোড জেনারেট করতে হবে। শর্ট কোড জেনারেট করব তার আগে আমরা এইটা একটু লিখে রাখি, আর এখানে আমাদের যে আমাদের যে রিকোয়েস্টেড ইউআরএলটা ওইটা হবে ইউআরএল বা অরিজিনাল ইউআরএল লিখতে পারি আমরা। এখানে অরিজিনাল ইউআরএল লিখলাম না, জাস্ট আমরা এখান থেকে যে ইউআরএলটা নিছি আমি, এর নামটা এইটাই নিলাম আর কি। এখানে ওইটা যাবে ইউআরএল এর মধ্যে, এখানে অরিজিনাল ইউআরএল এর মধ্যে বসবে। এখানে ডাটাবেজের, তো আমি ডাটাবেজে গেলাম, ডাটাবেজের অরিজিনাল ইউআরএল আছে, এখানে অরিজিনাল ইউআরএল দিলাম। এখানে ইউআরএল এর জায়গায় এই ইউআরএলটা দিলাম, ঠিক আছে। দেন আমাদেরকে আরও কাজ করতে হবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, ওই সেম জায়গায় আমাদেরকে কি করতে হবে, এই শর্ট এন্ড যে ইউআরএলটা ওইটাকে বসাই দিতে হবে। ওইটাকে বসাই দিতে হবে, ঠিক আছে। ওটা বসাই দিব। তো ওটা এখন বসাই দিব, তৈরি করতে হবে না, তো তৈরি করতে হবে। আমি তৈরি করি, এরপরে আমি তৈরি করি ওইটা।
তো এটাকে আমি হচ্ছে কমেন্ট করে দিলাম আপাতত। আর এখন আসি মূল বিষয়টা আমি আপনাদেরকে বোঝাই। এটা হচ্ছে আপনাদের একটা আমি একটা জিনিস আপনাদের বোঝানো দরকার। MD5 ইউনিক আইডি এই ফাংশনগুলো ব্যবহার করব। তো এই যে ইউনিক আইডি এই ফাংশনটা কি এবং কীভাবে ব্যবহার করব সেটা আমি দেখাই। আমি রিটার্ন করি, রিটার্ন করার পর আমি হচ্ছে ইউনিক আইডি ইউনিক আইডি, ঠিক আছে, এই ইউনিক আইডি আমি তৈরি করলাম। এই ইউনিক আইডি কী করবে, কী কাজ করবে আমি সেটা একটু বলি। মানে এই ইউনিক আইডিটা হলো একটি PHP বিল্ট ইন ফাংশন। এটি একটা ইউনিক অদ্বিতীয় আইডি তৈরি করে, যা সাধারণত মাইক্রোসেকেন্ড সময়ের উপর ভিত্তি করে তৈরি করে। যেমন আমরা হচ্ছে একটা এটা যদি আমি তৈরি করে রিটার্ন করি বা ডিডি করি, তাহলে আমরা কি দেখতে পারবো। এখানে আমি আবার চলে গেলাম, এখানে চলে যাওয়ার পর আমি হচ্ছে এখানে আমার যে ইউআরএলটা আছে এখানে ক্লিক করলাম, দেখি আমাদের কি আসে, একটা ইউনিক আইডি আসতেছে, তাই না। আমি হচ্ছে আবার রিলোড দিলাম, দেখেন যে আইডিগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মাইক্রো সেকেন্ডের উপর ভিত্তি করে একটা আইডি জেনারেট করে। তো এই আইডিটা আমাদের লাগবে, কেননা আমরা একটা আইডি রাখবো, ওই আইডি দিয়ে আইডি তৈরি করে রাখবো, ওই আইডি আবার আমাদের হচ্ছে ইউআরএলের মধ্যে রাখবো। ওই ইউআরএলে ক্লিক করলে আমাদের যে অরিজিনাল ইউআরএল ওই ইউআরএল রিডাইরেক্ট হবে। তো এই কাজটাই করে নেব। দেন হচ্ছে আমরা বুঝলাম যে একটা ইউনিক আইডি একটা জেনারেট করবে এটার মাধ্যমে। তো এরপর হচ্ছে আমরা MD5 ব্যবহার করব। MD5 এটাকে আমরা একটা MD5 এর মধ্যে রাখবো, MD5 এর মধ্যে আমরা আমাদের ইউনিক আইডিটা দিব। তো MD5 কি, MD5 হলো একটি PHP এর ফাংশন যেটি যে কোনো স্ট্রিংকে 32 ক্যারেক্টার একটি ফিক্স দৈর্ঘ্যের হ্যাশ স্ট্রিংয়ে রূপান্তর করে। এটা আমাদের হ্যাশ করার জন্য এই অ্যালগরিদমটা আমরা ব্যবহার করি, MD5, ঠিক আছে। MD5 এই অ্যালগরিদমটা আমরা ব্যবহার করি যখন ইউনিক আইডির ভিতরে ইউনিক স্ট্রিংটা MD5 এর উপর ভিতরে পাঠাবো, তখন সেটা একটি 32 করে হেক্সাডেসিমাল স্ট্রিং হয়ে আমাদেরকে দেখাবে। তো আমি হচ্ছে আবার হচ্ছে এটাকে আবার একটু ব্যাক করি, করার পর আমি হচ্ছে এখানে যে আমার যে ইউআরএলটা দিয়ে করলাম, দেখেন এখানে 32 ক্যারেক্টার একটা হ্যাশ সংখ্যা একটা জেনারেট করছে। কিসের উপর ভিত্তি করে, আমরা যে হচ্ছে আইডিটা পাইছি মিলি সেকেন্ডের যে ইউনিক আইডি দিয়া এই ফাংশন দিয়া যে আইডিটা পাইছি ওই আইডিটাকে এই MD5 দিয়ে হ্যাশ করছি, ঠিক আছে, এটা হ্যাশ করছি। দেন আরেকটা কাজ আছে আমাদেরকে করতে হবে, আরেকটা কাজ এটা আমি দেখাইলাম, এরপরে আউটপুট কি হবে সেটা দেখাইলাম। দেন তারপরে আমাদেরকে এখান থেকে কয়েকটা নিতে হবে, বা 4-5টা আমরা যে কয়টা প্রয়োজন সেই কয়টা নিব। তো সেটা আমরা কিসের মাধ্যমে নিব, সেটা আমরা একটা ফাংশনের মাধ্যমে নিব, সেটা হচ্ছে সাবস্ট্রিং সাবস্ট্রিং। দেন তারপরে আমাদের হচ্ছে MD5 টাইপে এগুলো বসাবো। দেন এখানে প্রথম যে প্যারামিটারটা হবে, দেন সেটা হবে যে আমাদের হচ্ছে যে স্ট্রিংটা ওইটা। দেন তারপরে আমরা কত থেকে কত পর্যন্ত নিব, 0 থেকে আমরা 0 ইন্ডেক্স থেকে আমরা 6 পর্যন্ত নেব, এই 6টা পর্যন্ত নেব। এই যে দ্বিতীয়টা আমরা 0 দেখতে পাচ্ছি, 0 মানে হচ্ছে আমাদের যে এই সংখ্যাটা, এটা হচ্ছে 0। ইন্ডেক্স কত থেকে হয়, শুরু হয় 0 থেকে আমরা কয়টা নিব। দেন দ্বিতীয় যে হচ্ছে 6 যেটা, এই সংখ্যাটা এই প্যারামিটারটা বলছে যে এখান থেকে আমরা 6টা অক্ষর নিব। তাহলে আমরা 1 2 3 4 5 6টা মানে এই কয়টা আমরা নিব। দেন তারপরে আমরা এটাকে রিটার্ন করে দিলাম। এখন আমরা যদি হচ্ছে এটাকে রিলোড দেই তারা দেখতে পাচ্ছেন যে এই সংখ্যাগুলো নিল। এখন মিলি সেকেন্ডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে, তো এই জন্য আর কি এটা দেখাচ্ছে। আমি হচ্ছে আবার যাচ্ছি এটাকে রিলোড দিচ্ছি, দেওয়ার পর আমি হচ্ছে আবার একটা তৈরি করতেছি, দেখেন এইটা সংখ্যা আসলো। দেন তারপরে আবার যদি আমি হচ্ছে আবার দেই, তারপরে এইটা আসলো, ঠিক আছে। এরকম একটা আমরা হচ্ছে ইউনিক আইডি পাবো, ওই আইডিটা আমরা হচ্ছে এই ইউআরএল এর মধ্যে রাখবো। তো এইটা হচ্ছে আমাদের মূল কাজ। তারপরে আমরা এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, জাস্ট ভেরিয়েবলের মধ্যে শর্ট কোড নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম। দেন এগুলোকে আনকমেন্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের কাজ হবে এই যে আমাদের যে কোডটা পাইলাম এটাকে আমরা ডাটাবেজের মধ্যে পাঠিয়ে দিব। কাজ শেষ, আমাদের কাজ শেষ। এরপর আমাদের কি করতে হবে,
এরপরে আমাদেরকে রিডাইরেক্ট দিয়ে একটা মেসেজ শো করাতে হবে। রিডাইরেক্ট ব্যাক করে আমরা করতে পারি, বা রিডাইরেক্ট করে আমরা কোন পেজে যাব সেটা বলে দিতে পারি। এখানে আমরা রিডাইরেক্ট ব্যাক করি, ব্যাক উইথ একটা সাকসেস মেসেজ পাঠিয়ে দিতে পারি, শর্ট ইউআরএল ক্রিয়েটেড সাকসেসফুলি। তো এইটা আমরা দেখাই দিতে পারি। আমি এটাও দেখা দিচ্ছি, আর একটা দেখাই দেবো, সমস্যা নাই। এইটা আমরা আগে দেখি যে আমরা হচ্ছে এটা আমাদের ডাটাবেজের মধ্যে পাঠিয়ে দিতে পারছি কিনা। দেখেন ডাটাবেজের মধ্যে কিছু নাই। এখন আমি যে ইউআরএলটা নিলাম, ইউআরএলটা নিয়ে আমি হচ্ছে একটু রিলোড দিলাম। এখানে রিলোড দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে এই বাটনে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, আমাদের যে হচ্ছে একটা মডেল আছে, এই মডেলের যে টেবিল আছে ওই টেবিলের মধ্যে আমাদের অরিজিনাল ইউআরএল মধ্যে অরিজিনাল ইউআরএলটা যাবে। তারপরে হচ্ছে যে আমরা শর্ট কোড নামে যে একটা ইউআরএল তৈরি করলাম ওইটা ইউআরএল মধ্যে যাবে, ঠিক আছে। দেন তারপরে আমার কাজটা এখানে শেষ হয়ে যাবে। তো এখন এই যে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে অরিজিনাল ইউআরএল, দেন তারপরে আমাদের হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে শর্ট ইউআরএল। তো এখন আমি যদি রিলোড দিই, এখানে গিয়া টেবিলে গিয়া দেখতে পাচ্ছেন যে এই যে একটা কোড তৈরি হয়েছে, এই শর্ট এন্ড ইউআরএল, এই যে এটা হচ্ছে অরিজিনাল ইউআরএল, ঠিক আছে। দেন তারপরে আমাদের এই ইউআরএলটা আমরা এই গত ভিডিওতে দেখাইছিলাম যে ফরেস্ট করে ডাটাবেস থেকে এই ডাটাগুলো নিয়ে এসে এখানে টেবিলের মধ্যে শো করানো। দেন এরপরে আমাদের কাজ হবে রিডাইরেক্ট করা। তো রিডাইরেক্ট করা খুবই সহজ। আমরা এখানে আরেকটা রাউট তৈরি করব। এখানে একটা রাউট তৈরি করব। রাউটটা আমার নাম এখানে হচ্ছে আমরা নাম কিছুই দেব না, জাস্ট আমাদের হচ্ছে যে ইউআরএলটা আসবে ওইটাকে কোয়েরি মানে এখানে কোয়েরি আকারে ধরবো। যেমন আমরা হচ্ছে এখানে একটা সংখ্যা দিলাম, ওই সংখ্যাটা হচ্ছে আমাদের আইডি বা এটা হবে। তো আমি এটা কিসের উপর ভিত্তি করে করছি, এই আইডিটার উপর। এখানে যেখানে একটা আইডি আছে, এই যে একটা আইডি, তো এই আইডিটাকে আমরা কোয়েরি হিসেবে ধরবো, ঠিক আছে। ওই আইডিটাকে আমরা কোয়েরি হিসেবে ধরবো। মানে এই জন্য আমরা হচ্ছে এখানে একটা নাম দিচ্ছি, আমার একটা নাম দিচ্ছি শর্ট কোড নাম দিলাম, এখানে এটা থাকবে। আর মেথডের নাম দিলাম রিডাইরেক্ট আর এখানে হচ্ছে ইউআরএল রিডাইরেক্ট বা যে কোনো কিছু দিতে পারি আমরা, রিডাইরেক্ট.ইউআরএল। দেন কাজ আমাদের শেষ। এখন এইটা মেথডটা আমাকে নিতে হবে, এখানে কপি করলাম, করার পর এখানে এন্ড মেথড দিলাম, দেওয়ার পর একটা পাবলিক ফাংশন রিডাইরেক্ট, তারপরে নিলাম। দেন হচ্ছে আমাদেরকে যে এই যে এটাকে আমাকে ধরতে হবে এখানে রিডাইরেক্ট, যেটা প্যারামিটারটা এখানে এই কোয়েরিটা ধরলাম, ধরার পর আমাদেরকে রিডাইরেক্ট করে দিতে হবে। কোথায় রিডাইরেক্ট করব, দেন এখানে আমি একটা ভেরিয়েবল নিচ্ছি শর্ট ইউআরএল। আমি হচ্ছে এই যে আমাদের যে হচ্ছে মডেলটা আছে ওই মডেলের নেমটা, দেন আছে হোয়ার আমাদের প্রথম কাজ হবে আমাদের যে হচ্ছে এই যে শর্ট ইউআরএল, আমি এখানে স্ট্রাকচারের মধ্যে যাচ্ছি, যাওয়ার পর এই যে আমার শর্ট এন্ড ইউআরএল, এই শর্ট এন্ড ইউআরএলটার মধ্যে শর্ট এন্ড ইউআরএল যদি আমাদের এই যে এই ইউআরএলটা হয়, তাহলে কি করব আমরা, তাহলে রিডাইরেক্ট করব। কোথায় রিডাইরেক্ট করব, মানে আমরা এখানে ফার্স্ট অর ফেল এইটা মেথড কল করতে পারি, ফাইন্ড অর ফেল বা ফার্স্ট অর ফেল, এটা আমি কল করলাম। কল করার পর আমাদেরকে কি করতে হবে, জাস্ট নর্মালি রিডাইরেক্ট করতে হবে। কোথায় রিডাইরেক্ট করব, আমি এখানে রিডাইরেক্ট করে দেবো, রিডাইরেক্ট করব। কোথায় রিডাইরেক্ট করব, আমাদের শর্ট ইউআরএল অরিজিনাল ইউআরএল মধ্যে এখানে এই যে আমরা পাইলাম রিডাইরেক্ট করব। কোথায় রিডাইরেক্ট করব, এই অরিজিনাল ইউআরএল এর মধ্যে রিডাইরেক্ট করব, ব্যাস। এখানে ইন মেথড দিয়ে দিলাম, ব্যাস। তো আমি তো এখানে হচ্ছে দেখেন শর্ট ইন্ডেক্সের মধ্যে একটু নিচে যদি যাই, এই ফরেস্টের মধ্যে এর মধ্যে আমি হচ্ছে এখানে ইউআরএল দিছি, দেখেন ইউআরএল দিয়ে এই ইউআরএলটা বসাই দিছি। এখানে হচ্ছে আসলে আমার বিষয় এই যে এখানে এই সিএফের মধ্যে যে ইউআরএলটা দিছি এটা, আর এখানে হচ্ছে ইউআরএলটা দেওয়ার অর্থ হচ্ছে এই ইউআরএলটা দিলেও নর্মালি এটা কাজ করবে। এটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে এটা আমি কোথায় দেখাছিলাম, এই যে
এইটাতে না, কিন্তু এখানে ক্লিক করলে কোনো কিছু হবে না। এই যে এখানে এটাতে ক্লিক করলে কোনো কিছু হবে না, নিচেরটাতে ক্লিক করলে হবে। তো আমি এই জন্য এটা এখানে এইভাবে দিছি ইউআরএল দিয়া, ঠিক আছে। শর্ট এন্ড এটার মধ্যে হচ্ছে এই ইউআরএলটা যাবে, এই ইউআরএলটা যাবে এই আইটেমের মধ্যে ইউআরএলটা, ওইটা ইউআরএল যাবে এইখানে আমি বলে দিছি ইউআরএলটা। এই যে এখানে শর্ট এন্ড ইউআরএল, এই যে আমাদের হচ্ছে রাউট, এখানে ক্লিক করলে এখানে রিডাইরেক্ট করবে আর কি। মানে আমি যদি এখন হচ্ছে রিডাইরেক্ট করি, তো এখানে আমি দেখি নতুন, এখানে হচ্ছে নতুন নতুন কিছু করি নাই, টার্গেট 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 ব্লাঙ্ক করি নাই, টার্গেট ব্লাঙ্ক করি একটু পরেই, দাঁড়ান আমি এখানে একটু রিডাইরেক্ট করে দেখি। ওকে, রিলোড দিলাম, দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, দেন আমার হচ্ছে ভিডিওর মধ্যে চলে গেছে। না আমার ভিডিও দেখেন, দেখেন দেখেন এই ভিডিও সেম, ঠিক আছে। তো আমি হচ্ছে আবার ব্যাক করলাম, আমি চাচ্ছি না যে আমার এই পেজটাদের মধ্যে ওপেন হোক, আমি চাচ্ছি যে হচ্ছে রিডাইরেক্ট করে অন্য একটা উইন্ডো ওপেন হোক, এরকম একটা নতুন একটা উইন্ডো ওপেন হোক। এই জন্য হচ্ছে টার্গেট ব্ল্যাঙ্ক করতে হবে, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটা দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, রিলোড দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে অন্য এক জায়গায় রিডাইরেক্ট করবে। আসসালামু আলাইকুম, ঠিক আছে, অন্য একটা জায়গায় রিডাইরেক্ট করতেছে। তো আমি যদি আরও এরকম অনেক বড় বড় ইউআরএল নিয়ে আসি এখানে শর্ট করি, তারপরও এইরকম একটা 6টা একটা ডিজিটের হবে, ওটা 3টা 6টা। তো এতটুকুই হবে, এর থেকে বড় হওয়ার কোনো চান্স নাই। এইটা বড় হবে অরিজিনাল ইউআরএল, কিন্তু এটা বড় হবে না। মানে আমি হচ্ছে একটা ওয়েবসাইটে যাইতে পারি, ওয়েবসাইটে যাবে, এই যে ভিউজেস এর ওয়েবসাইটে যাইতে পারি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যাইতে পারি, না এখান থেকে এখানে যাই, হ্যান্ডেলিং, এই যে আমার একটা বড় একটা ইউআরএল হয়েছে। তো এই ইউআরএলটাকে আমি হচ্ছে শর্ট করলাম, দেন শর্ট যেটা করব সর্বশেষ সেটা দেখাবে, শুধুমাত্র একটা দেখাচ্ছি এখানে। আমি চাইলে হচ্ছে এখানে বাড়াই দিতে পারি, এখানে হচ্ছে যে পেজিনেট করা আছে, তো এখানে 2টা করে দিলাম, দুটো দেখাবে। তো এখানে আপনাদেরও প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়াবেন, ঠিক আছে। এটা দুটো আছে। তো আমি সর্বশেষ এটা করছি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এই যে এই ইউআরএল রিডাইরেক্ট করবে। আমি এখানে ক্লিক করলাম, করার পর ওই পেজের মধ্যে রিডাইরেক্ট করছি, ঠিক আছে। এই ছিল আজকে আমার ভিডিও। এই প্রজেক্টটা, এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশ থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন, বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী এরকম মজার মজার প্রজেক্টগুলো আপনাদের ইমেইলে চলে যায়। তো পরবর্তী ভিডিও দেখার আমাদের জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।